আসলে ব্লগ শেয়ার করবে সারাদিন, হয়তো করতে পারবে না, অফিস থেকে এসেও এমন করবে, হয়তো যাওয়ার আগে পসিবল হলে অবশ্যই করবে। আমাদের বললো তুমিও ব্লগটা স্টার্ট করে দাও, ঠিক আছে আমি গাড়ি রোডে ব্লগটা স্টার্ট করবো। আর চলো দেখতে থাকো। বন্ধুরা সুপ্রভাত। তোমাদের দিদি তো সুপ্রভাত বলেই দিয়েছে, তোমরা তো জানো দিদি আজকে মায়ের ওখানে গেছে। তা আমি এবার রেডি হয়ে অফিসে বেরোবো। আর স্নান তো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব, করে ড্রেস আপ করে বেরিয়ে পড়বো। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের দিদি মায়ের কাছে গিয়েছিল গত বুধবার, আর আজকে হলো শনিবার। আজ আমিও এখন কোথাও একটা যাচ্ছি, সেটা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। না, ডেস্টিনেশনটা কিন্তু সেম, দেখতে থাকো। চলে এসেছি তোমাদের দিদির কাছে, আর দিদিকে তো দেখতেই পাচ্ছ অনেকদিন বাদে, খুব হাসি। আর এসেই বেরিয়ে পড়ছি একটু মার্কেটিংয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের দিদি এখানে এসেও ওই একই জায়গায় দাঁড়িয়ে পড়েছে, সেই ডালের পকোড়া। একদম গরম গরম তৈরি হচ্ছে। টোটো থেকে নেমেই বলছে ডালের পকোড়ার গন্ধ বেরোচ্ছে। আমি বললাম তাহলে আর অপেক্ষা কিসের, চলো। আজ শনিবার, জায়গাটা না হয় আলাদা, কিন্তু জিনিসটা তো এক। বন্ধুরা, চলে এসেছি মার্কেটে। তোমাদের দিদি দেখো খুব তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠছে, এই দেখো। মার্কেটিংয়ে এসে তোমাদের দিদি দেখো সব রকম জিনিসপত্র নিয়ে দেখছে, এবং শুধু দেখছে না, কিনবে, এটা তো ডেফিনেটিভ। এইটা হচ্ছে আমাদের গুল্লবাবু, সিপার কেনা চলছে। বন্ধুরা, তোমাদের দিদি আগে আগে ছুটছে, আর আমি পেছনে ব্যাগ নিয়ে ছুটছি। অলরেডি এসব হয়ে গেছে, আরও হবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বলে দিল দিদি আগে আগে ছুটছে, ব্যাগ হাতে আমি। কিন্তু জিজ্ঞেস করো, ব্যাগগুলোর মধ্যে আমার কোনো জিনিস নেই, তোমার দাদাভাই জিনিস। যাই হোক, চলো দেখতে থাকো। এবার চলে এসেছি পুজোর জিনিসপত্রের দোকানে। এখানে গোপালের জামা কেনা হবে, আরও কিছু পুজোর জিনিসপত্র কেনা হবে। খুব সুন্দর সুন্দর ঠাকুরের বিগ্রহ এখানে সাজানো রয়েছে। বন্ধুরা, রাস্তায় ভিড় প্রচণ্ড জমে উঠেছে। পয়লা বৈশাখের ভিড়, তার সাথে ঈদের কেনাকাটার ভিড়, তার মাঝে একটা বাস ঢুকে জ্যাম আরও বাড়িয়ে দিয়েছে। কেনাকাটা জমে উঠেছে। তোমাদের দিদি তো ভিড়ের মধ্যেই শাড়ি দেখতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু দাঁড়িয়ে দেখার মতো পজিশন কতটা কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। কেনাকাটা তো হলো, এবার ক্যাশ কাউন্টারের সামনে দেখো কি অবস্থা, চূড়ান্ত ভিড়, মাথা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। মার্কেটিং কমপ্লিট, কিন্তু আমাদের বাইরে বেরোনোর উৎসাহ কি ফাটা পড়ে? বাড়ি এসে এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে দেখো পুজো হচ্ছে, আর এই পুজো দেখতে সবাই মিলে যাচ্ছে। আর গুল্লবাবু আমাদের সঙ্গে তো মার্কেটিং করতে যায়নি, মানে নিয়ে যাওয়া হয়নি, এত ভিড় হবে আমরা তো এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এখন গুল্লবাবু এসেছে। বন্ধুরা,
এখন ডিনার টাইমে তোমাদের দিদি দেখো ডিনার সার্ভ করছে, আর ডিনারে কি সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তোমাদের দিদি কিছুটা ইন্ট্রোডাকশন করে দিক। আজকে বিরিয়ানি আছে তোমাদের দাদার ফেভারিট একদম আইটেম, তার সাথে ফিশ ফ্রাই আছে আর মোগলাই আছে, আর সাথে অবশ্যই কি বলতো কোল্ড ড্রিঙ্কস আছে। আর রাত্রিবেলায় তোমার দাদা যদি আমাকে ভালোবেসে আইসক্রিম খাওয়া খেতে রাজি আছি, যদি পসিবল হয় তোমার দাদা নিশ্চয়ই সম্ভব শেয়ার করুন, তাই তো নাকি? একদম। দেখো বন্ধুরা, বিরিয়ানি সার্ভিং চলছে, তোমরাও ডিনার করে নাও, আমরাও ডিনার করে নিই, তারপর আসছি ব্লগ। বন্ধুরা, কখন বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো হ্যাঁ, তার আগে তোমাদের ডিনারের আইটেম অবশ্যই শেয়ার করা হয়েছিল। তো আজকে তো যা অবস্থা ছিল, মানে দাদাভাই এসছে, তারপরে বেরিয়েছি, আবার এসে বেরিয়েছি, অনেকটাই বেরোনো হয়েছে। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমাকে একটু দেখো, অবস্থা দেখো। এগুলো বুঝতে পারছো, কালকে এগুলো সব প্যাকিং হবে, করে বাড়ি যাওয়া, মানে ভাবা যাচ্ছে এগুলো আবার প্যাক করে যাওয়া মানে কি অবস্থা। তো তোমার দাদাভাইকে বললাম যে একটু প্যাক করে দিতে, কিন্তু মনে হয় না করবে। এবার তোমার দাদাভাইকে দেখাই কি করছে, দেখো। এই যে এই যে ওই হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি তো ঘুমিয়ে পড়েছি। তা তোমাদের দিদি তো আবার তুলে তোমাদের সঙ্গে, যাই হোক, আবারও তো গুড নাইট। চলো এখন সবাই ঘুমিয়ে পড়ি, এখন প্রায় রাত 2টো, তো আর দেরি করে লাভ নেই, চলো ঘুমিয়ে পড়ি। দেখা হবে আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।